দর্শক, জি7 সম্মেলনে কানাডাতে যেটি হচ্ছে সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প ফিরে এসছেন জরুরিভাবে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হোয়াইট হাউসে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে মার্কিনীরা যুদ্ধে জড়াবে কি জড়াবেন এই বিষয়ে এটি। তো এর মধ্যে জি7 সম্মেলন থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলছে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কানাডা পারবে, ব্রিটেন পারবে, ইসরায়েল পারবে, ফ্রান্স পারবে, জার্মান পারবে, আমেরিকা পারবে, চীন পারবে, রাশিয়া পারবে, কিন্তু মুসলিম দেশ পারবে না। দখলদাররা দীর্ঘ 2 বছর ধরে লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনদের মারল। তারা মন চাইলে লেবাননে হিট করবে, মন চাইলে হুতিদের ইয়েমেনে আক্রমণ করবে, সিরিয়াতে ইচ্ছাকৃত সিরিয়াকে ধ্বংস করবে, কিন্তু ওরা রাখতে পারবে পারমাণবিক অস্ত্র, কিন্তু ইরান তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় বা শত্রুর মোকাবেলায় রাখতে পারবে না। এটা হলো জি7 এর মূল যৌথ বিবৃতি। বলছে ইসরায়েলের, দেখেন কত বড় নির্লজ্জ, ঘৃণা লাগে এদের জন্য। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। জি7 এর যৌথ বিবৃতিতে বলা হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, মানে ইরান ইসরায়েলে যে আক্রমণ করছে এটি ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে। পুরো পৃথিবীতে মানে সভ্যতার কি এত অকাল পড়েছে? ইরানে আক্রমণটা কারা করেছে? দখলদাররা এবং তাদের সেনা প্রধান, তাদের আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, বড় বড় বিজ্ঞানী, সাধারণ মানুষ, শিশু, 29 জন শিশু প্রথম আক্রমণই মারা গেছে। তো প্রথম অ্যাটাক করলো দখলদাররা। জি7 দেশগুলো বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষা কারা করছে, ইসরায়েল নাকি ইরান? এই সভ্য মানুষগুলোর দেশে আমরা পড়ি, আমরা যাই, পিএইচডি করি, ব্যারিস্টার হই, বড় বড় ডিগ্রি নেই, আর আমরা সভ্য হই, আর দেশে এসে আমরা দেশ লুট করি। কেন? বুঝতে পারছেন? আমাদের বড় বড় জ্ঞানী লোকগুলো এই সভ্য দেশে যায়, পড়াশোনা করে এসে দেশে এসে আমার দেশটাকে তারা লুটে নেয়। এই দেশের সবচেয়ে বড় লুটেরালা, চোররা সব বড় বড় ডিগ্রিধারী। আমাদের দেশে রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর এরা চোর না, আমাদের শিক্ষকরা চোর না, আমাদের কি বলবো প্রাইমারি টিচার এরা মামুলি পর্যায়ের লোকগুলো চোর না। চোর হলো এই দেশের একদম দরিদ্ররা, ছোট চোর, একদম দরিদ্র ছোট চোর, আর সবচেয়ে বড়রা বড় চোর। ঠিক এরকম যে জি7 এর দেশগুলো বলছে ইসরায়েল নাকি আত্মরক্ষা করছে ইরানের বিরুদ্ধে। বুঝতে পারছেন কতটা নির্লজ্জ বিবৃতি? এবং আরো বলা হয়, মানে যৌথ বিবৃতিতে আরো বলা হয়, আমরা জোর দিয়ে বলছি ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে, এবং যার মধ্যে গাজার যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত। গাজার যুদ্ধবিরতি কে ইরান করবে নাকি ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে ঘটবে? গাজাতে লড়াইটা কে করছে? ইরানকে বলছে সন্ত্রাসী। ওরা জি7 এর দেশগুলো ইরানকে বলছে সন্ত্রাসী, তাদেরকে দমাতে হবে। আক্রমণ কে করলো আর সন্ত্রাসী কে হলো? পুরো পৃথিবীতে এই সভ্য লোকগুলি আমাদেরকে অসভ্য বলে। বুঝতে পারছেন? তারা বলছে যে ইরান সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এদের পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে। আর কি বলবো বলেন? এদিকে রয়টার্স জানিয়েছে তেহরানের পক্ষ থেকে কাতার